আসসালামু আলাইকুম। ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় অডিয়েন্স, আজকে আমি আপনাদের সামনে রাজু ভাইকে উপস্থিত করেছি, কারণ রাজু ভাই আজকে ভিসা প্রদান করা হচ্ছে। তো রাজু ভাই কোন দেশে ভিসা হচ্ছেন আজকে? ভিয়েতনামের ভিসা ভাই। সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, ভিয়েতনাম। আপনি এত দেশ থেকে ভিয়েতনাম কেন সিলেক্ট করলেন ভাই? ভিয়েতনাম আমাদের দেশের কম বেশি লোক যাচ্ছে, সেটাই জেনে শুনে আমি ভিয়েতনামে। আপনার এলাকা থেকে কেউ গিয়েছে? জি ভাই, আগে গেছে অন্য জায়গা থেকে লোক, আমাদের এলাকা থেকে গেছে কম বেশি লোক, কিন্তু অন্যরকম বিষয় গেছে, বুঝছেন? ভিজিট টু ওয়ার্ক আপনি বলছিলেন। আচ্ছা রাজু, আপনার বাসা কোথায়? আমার বাসা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা। ঝিনাইদহ মহেশপুর, লাইক বর্ডারের কাছাকাছি? জি, একদম সীমান্ত এলাকা ভাই। আপনার আমার জানা মতে আপনার শ্বশুর বাড়িও ইন্ডিয়া? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি ইন্ডিয়াতে ভাইয়া। আচ্ছা, অনেক দূর থেকে আপনি আমাকে ট্রাস্ট করে, আমার এজেন্সিকে ট্রাস্ট করে কেন এখানে আসলেন? ভাইয়া, ভিডিওর মাধ্যমে আপনাকে দেখে ভালো লেগেছে, আমি এখানে এসে যোগাযোগ করে আপনাদের এখানে কাজ শিখে, তাই আমি মনে করেন। আপনি ভিসা কোন ট্রেডের উপর ভিসা এসেছে এবং কিসের উপরে আপনি ট্রেনিং করছিলেন? ক্যামেরার দিকে তাকে অডিয়েন্সের আমি ওয়েল্ডিং এর যেহেতু ওয়ান ক্যামেরা আছে, আমি আপনাকে ক্যামেরার ভিতরে বলছি, আপনি যে তথ্যগুলো বলবেন অথেন্টিক বলবেন, কোন মিথ্যা কথা বলবেন না। জি না, কারণ আমি চাই সত্য দিয়ে মানুষের ভালোবাসা জয় করতে, কোনো মিথ্যার আশ্রয় নিতে চাচ্ছি না। তো আপনি যেটা বলবেন অথেন্টিক বলবেন। বলেন এবার কি কোন বিষয়ে ট্রেনিং করছেন, আর আমি যে মানে প্রমিস করছিলাম যে এই ট্রেনিং করলে এই বিষয় দিব, তাহলে সে আমি আমার কথা রেখেছি কিনা বলেন। আমি ট্রেনিং করছি ওয়েল্ডিং এর বিষয়ে। কোম্পানির নাম হচ্ছে বিনা কোম্পানি। এখানে ট্রেনিং করছি এবং কাজ শিখেছি বাইরে, মানে ভাই কাজ শিখেছে আর অল্প দিনই ভিসা পেয়েছি। আমি আজ 1 থেকে 1.5 মাসের ভিতরে ভিসা হাতে পেয়েছি। আমি তো বলছিলাম আরো শর্ট টাইমে ভিসা হবে ইনশাআল্লাহ, কেন দেরি হলো? দেরি হলো, সরকারি একটা ছুটি ছিল নাকি শুনলাম, আপনি বললেন। জি জি। প্রিয় সম্মানিত অডিয়েন্স, আজকে আমি রাজু ভাইয়ের ভিসা বুঝিয়ে দিচ্ছি। রাজু ভাইয়ের ভিসার কোম্পানির নাম বিনয় কোম্পানি, এটা সিঙ্গাপুরিয়ান কোম্পানি, বাট ভিয়েতনামের শাখা আছে। রাজু ভাই, স্যালারি কত বলছিলাম, কত এসেছে কি দেখছেন? স্যালারি ভাই $450 ইউএস ডলার। 8 ঘন্টায় বেসিক। 8 ঘন্টা বেসিক। তো ফাইনালি আমি আমার কমিটমেন্ট রাখতে পেরেছি কিনা, যেভাবে যা বলছিলাম, বা টাকা পয়সার লেনদেন সব ঠিকঠাক আছে কিনা, আমি কোনো এক্সট্রা চাপ দিছি কিনা, বা কন্ট্রাক্ট ছাড়া বেশি দাবি করতেছি কিনা? না না না, ভাই যা বলেছে সঠিক কথা, আমার কোনো চাপ দেয় নাই, এবং যারা বলেছে সেরকমই ভিসা এসেছে। আচ্ছা, আপনার বিষয়টা বুঝে নেন। আর আপনার ভিডিও দেখে যারা আমাদের এজেন্সিতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন? আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে ভাই, আপনারা চলে আসেন এখানে ড্রিম ইন্টারন্যাশনাল এজেন্সিতে। এসে কোনো ঝামেলা নেই, কোনো পেশাল নেই, মনে করেন টাকা পয়সার কোনো সমস্যা নেই। আপনারা এখানে এসে ভিসা করতে পারেন। সিঙ্গাপুর এবং ভিয়েতনাম ট্রেনিং সহ এখানে ট্রেনিং সেন্টার আছে, আপনারা ট্রেনিং করে এসে কাজ যেতে পারেন বিদেশে। আচ্ছা রাজু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আপনি আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন, এখন পর্যন্ত প্রতিদান দিতে পারে না, কারণ আনটিল ফ্লাইট হওয়ার পর কাজে জয়েন না পাওয়া পর্যন্ত আপনার একটা ফিডব্যাক ভিডিও আমি দিব। ভিয়েতনাম যাওয়ার পর আপনি অবশ্যই একটা ফিডব্যাক ভিডিও আমাকে করে দিবেন যে আপনি কেমন আছেন, আমি সেটা অডিয়েন্সের সামনে দেখাবো। তো এখন পর্যন্ত আমরা তো অনেক দূর এগিয়ে গিয়েছি। তো আপনার এলাকা থেকে কিছু লোক আসতে চেয়েছে, হয়তো রবি সোমবার আসবে। তো তাদের সবার জন্য শুভকামনা। আর রাজু ভাই, আপনি আমাদের এখানে আসার আগে কোন এক দালাল বা এজেন্সিকে টাকা দিয়েছিলেন মেবি, সে টাকা হয়তো সম্পূর্ণ ফেরত পান নাই। জি, আমি এক জায়গায় টাকা দিয়েছিলাম 1.5 লাখ টাকা, সেখানে পুরো ফেরত পাইনি। 50,000 টাকা মার গিয়ে পরে ভাইদের সাথে যোগাযোগ করার পরে আমি এখান থেকেই সবকিছু করেছি আর কি। আর দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, আপনারা যদি বাইরে যেতে চান, আপনারা ইন্টারন্যাশনাল এজেন্সিতে যোগাযোগ করেন, আপনারা বিশ্বাসের সাথে আপনারা বাইরে যেতে পারবেন। আপনার কেউ আসে নাই? না, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার সাথে কেউ আসে না, আমি ভাইয়ের কাছে এসেছিলাম, এসে আমি এই কাজগুলো করেছি। আমার ভিসা আজকে কনফার্ম হয়েছে, আমি খুশি। আপনারা আমাদের দোয়া করেন। খোদা হাফেজ। ব্যাপার হচ্ছে, বিদেশ যাওয়ার আগে অবশ্যই কোনো সরকারি অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ করবেন। কোনো বাড়ির পাশে চাচা, মামা, খালা, ভাই অথবা অপরিচিত কারোর সাথে বিদেশ যাওয়ার ব্যাপারে কথাবার্তা লেনদেন করবেন না, এতে করে পস্তানোর সম্ভাবনা বেশি। কারণ যারা সরকারি এজেন্সি, তাদের একটা দায়বদ্ধতা থাকে, তারা চাইলেও আপনাকে ঠকাতে পারবে না বা নয়সায় কথা বলবে না। কারণ আমরা যখন লাইসেন্স করি, লাইসেন্সের আগে 300 টাকার স্ট্যাম্প একটা অঙ্গীকারনামা দেওয়া লাগে, এভাবে যে পরিবহন, আবাসন এই খাতে কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করবো না, কাউকে মিথ্যা প্রলোভন দেখাইবো না। তো এরকম হলফনামা সরকারের কাছে আমাদের দিতে হয়, দেন তারপর আমাদের লাইসেন্স দেয় নেন পর। সো ফাইনালি রাজু ভাই, ভিডিও দীর্ঘায়িত করবো না। আপনারা রাজু ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন বা যারা ভিয়েতনাম যেতে চাচ্ছেন, তারা খুব দ্রুত ফাইল সাবমিট করবেন। রাজু ভাই তো কনস্ট্রাকশনে যাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের পেজে ভিডিও দিয়েছি যে ফ্যাক্টরিতে আমাদের রাশিয়াতে লোক নিয়োগ চলছে। মোটামুটি 21 বছর প্লাস বয়স হতে হবে, 21 থেকে 35 বছর বয়সের ভিতরে যারা আছেন, যারা স্মার্ট
ফ্যাক্টরি ওয়ার্কার তো, প্যাকেজিং ফ্যাক্টরি, একটু স্মার্ট লাগবে এখানে, আর খরচও আপনার সাধ্যের ভিতরে হবে ইনশাল্লাহ। আর এখানে লোন করতে পারবেন, যারা লোন করে বিদেশ যাবেন তাদের এখানে এক্সট্রা অপরচুনিটি আছে। তো যাই হোক, আজকে ফ্রাইডে, আজকে ফ্রাইডে, তারপরে রাজভাই দূর থেকে এসেছে। কালকে কালকে এসেছিল ভিসা নেওয়ার জন্য, কালকে সময় পায় নাই, তো আজকে যেহেতু উনি বাসা দূরে তাই অফিস খুলে ওনার ভিসা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, প্রিয় অডিয়েন্স, সবার জন্য শুভকামনা। সততাই ব্যবসার মূলনীতি, আর আপনাদের ভালোবাসা আমার পথ চলা হতে পারেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আমার নিজে ঠিক রাখতে পারি। আপনাদের বিদেশ যাত্রা সুখের হোক, শুভকর হোক। আল্লাহ হাফেজ।